আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি কিসের হচ্ছে সেটা বলার আগে আপনারা গেস করতে থাকুন আজকে কি ভিডিও নিয়ে আসলাম সবার জন্য। শুরুটাই করলাম বাজার দিয়ে। এখানে ফার্স্টেই হচ্ছে মুরগির দোকানে যাওয়া হচ্ছে, আর কিছু সবজি আবার মুদির দোকানেও যাওয়া হয়েছে। আজকে বাজারে আমি যাইনি, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড গিয়েছে। আমি বাসায় ছিলাম বাচ্চাদের সাথে। কেনাকাটা শেষ করে ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমিও বাসায় ওয়েট করছিলাম ওদের বাজারের জন্য। আসলে আমরা একটা গেট টুগেদার করছি সবাই মিলে, ফ্যামিলির প্রতিটা মেম্বার মিলে। বাসায় আসার পর আমি চেক করছিলাম যে সব কিছু ঠিক মতন এনেছি কিনা। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। গেস্ট অলমোস্ট চলে এসেছে সবাই। আসলে এখানে সবাই আমার ফ্যামিলি মেম্বার ছিলাম, আমরা কাজিনরা ছিলাম। একটা ছোটোখাটো একটা গেট টুগেদার, সবাই মিলে একসাথে করব, এনজয় করব। এদিকে বাচ্চারা নাচানাচি করছে, আর এদিকে আমরা একটা কলার থোর, আমরা গ্রামের ভাষায় এটা থেকে থোর বলি, আপনারা কে কী বলেন সেটা আমাকে জানাবেন কমেন্টে। তো এই থোরটা আমরা জলপাই দিয়ে বানাচ্ছিলাম, ভর্তা করছিলাম, খুবই মজা হয়েছে। এরপরেই চলে আসলাম আমাদের মেইন যে ডিশ। আমরা সবাই মিলে আজকে বারবিকিউ পার্টি করব, সেটার জন্য এত আয়োজন। আর বারবিকিউটা হচ্ছে দুই ধরনের হবে, দুইটা মুরগি দিয়ে, যেমন হচ্ছে ব্রয়লার মুরগি আর একটা দেশি মুরগি। কারণ আমার আব্বু ব্রয়লার মুরগি খায় না, শুধুমাত্র তার জন্যই দেশি মুরগিটা করা। তো আমার ছেলে আর আমার আব্বু দুজন মিলে ব্যাট বল খেলছে। চারপাশে খুবই মেসি হয়ে আছে, কারণ বাসায় প্রচুর গেস্ট, প্লাস হচ্ছে বারবিকিউ প্রিপারেশন আর লাঞ্চের টাইমও হয়েছে। আমি ওনাদের জন্য অনেক কিছু রান্না করেছি, যেমন ভর্তা ছিল মাছের, পেঁপে দিয়ে, ডাল দিয়ে, শাক ভাজি, আর অনেক ধরনের আইটেমও ছিল। সবাই একসাথে লাঞ্চ করব। সকালেই সবাই চলে এসেছে। তো লাঞ্চ শেষ করে আমরা সন্ধ্যার টুকটাক নাস্তা করা শেষ করে আমরা ছাদে চলে আসি। আর আমাদের কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল ছাদে আসতে আসতে, সব কিছু আসলে রেডি করে আস্তে আস্তে অনেক সময় লেগেছে। এদিকে আমি একটু ছাদটা ক্লিন করে রাখছি, বাচ্চারাও চলে এসেছে ছাদে। সবাই আর কি ওয়েট করছে কখন সব কিছু স্টার্ট হবে। তো আমি এদিকে দেখছি যে বাহিরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা এখন। আর এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে, তেমন ঠান্ডাও না আবার তেমন গরমও না। অনেক সময় দেখা গেছে একদম বেশি শীতে যখন আমরা ছাদে বারবিকিউ করি তখন দেখা গেছে বাচ্চাদের একটু অসুবিধা হয়, কিন্তু এই ওয়েদারটা খুবই ভালো লেগেছে। এদিকে সব কিছু প্রিপারেশন চলছে বারবিকিউর জন্য, যে আগুনটা সেটা জ্বালানো, কিন্তু আমাদের ধারা কোনোভাবেই হচ্ছে না আগুন জ্বালানো। আসলে আমরা থিনারটা খুব কম দিয়েছি, আমরা কেরোসিন যে তেলটা সেটা ইউজ করিনি, কারণ সেটা যদি ইউজ করতাম আমাদের যে চিকেন সেটা থেকে একটা বাজে স্মেল আসতো, সেটার জন্য। তো আমরা আসলে কোনোভাবেই পারছিলাম না যে কিভাবে জ্বালাবো বা কি। আমাদের কয়লাটি কিন্তু খুবই ভালো পড়েছে, তারপরও আমরা কেন জানি পারছিলাম না এটা জ্বালানোর জন্য। আর এটার দায়িত্ব কিন্তু ছিল আমার একটা কাজিনের, কিন্তু ওর আসতে অনেক লেট হচ্ছিল, আর ও থাকেও অনেক দেরিতেও, অনেক কাজে একটা আটকা পড়ে গেছে। এই জন্য আমরা এখানে সবাই মিলে ট্রাই করছি একজনের পর একজন জ্বালানোর, কিন্তু কোনোভাবেই জ্বলছে না, কোনোভাবেই এটা হচ্ছে না। একবার কাগজ দিয়ে, কাঠ দিয়ে, অনেক কিছু দিয়ে ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তারপর আমরা হাল ছেড়ে দিয়েছি আর আমার কাজিনের জন্য ওয়েট করছি। এই হচ্ছে আমার সেই কাজিন যার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করেছি। ওর জন্যই মেনলি আমাদের এত ওয়েট করা বা এত লেট হয়ে যাওয়া। আসলে অনেক দূরে থাকে, তো যার কারণে আর বিজিও ছিল অনেক। তো ও আসার সাথে সাথে দেখলাম যে পুরো এক বোতল থিনার ও কয়লাতে ঢেলে দিয়েছে। আসলে আমরা একটু একটু করে দিচ্ছিলাম, যার কারণে এটা জ্বলছিল না। তো আমরা বলছিলাম যে এত এত থিনার কেন? তো বলতেছে যে চুপচাপ দেখেন আপনারা যে আমি কি করি। তো দেখলাম যে থিনার দেওয়ার পরপরই যখন ও আগুন দিল, সাথে সাথে আগুন জ্বলে উঠলো, আর খুবই সুন্দর করে আগুন জ্বলেছে, খুবই সুন্দর। মানে ওর মনে হচ্ছে যে কয়েক মিনিটও লাগেনি যে এত সুন্দর করে আগুন জ্বলে উঠেছে। প্রত্যেকটা কয়লার আগুন ধরেছে আর খুব সুন্দর মতন জ্বলেছে। আসলে ও এগুলাতে খুবই এক্সপার্ট।
বেশিরভাগ টাইমেই আমরা বারবিকিউ করলে ওকে দিয়ে আমরা এগুলি আসলে করি। তো ওর জন্যই আসলে অপূর্ণ ছিল। আর এই যে ব্রাশ, এই ব্রাশটা আসলে আমি পেয়েছিলাম আমাদের অডিটর রুমে। আমার বাসায় ব্রাশ ছিল না, আমি ব্রাশ কিনতে ভুলে গেছিলাম। তো এটা নিয়ে সবাই একটু মজা করছিলাম যে রঙের ব্রাশ দিয়ে। তো এক ধাপ কয়লার কিন্তু আগুন জ্বালানো শেষ, এখন পরে আরেক ধাপ আমরা কয়লার আগুন জ্বালাচ্ছি। তো এদিকে আমার কাজিন না আমার ছোট বোন একটু দুষ্টামি করছিল দুজনে মিলে। কাজিনরা একসাথে থাকলে কিন্তু ভালোই এনজয় হয়। তো কয়লা জ্বালাতে জ্বালাতে আমার দুলাভাইও চলে এসেছে, তাকে আমরা দুইটা দায়িত্ব দিয়েছি, একটা হচ্ছে ব্রাশ নিয়ে আসা আর একটা হচ্ছে থিনার নিয়ে আসা। কিন্তু উনি শুনেছে সরিষার তেল নিয়ে আসা। আসলে আমার হাজবেন্ডই বলতে ভুল করেছে, আমার হাজবেন্ডকে বলেছি থিনারের কথা বলো আর ও বলেছে সরিষার তেলের কথা। ভুল বুঝাবুঝির কারণে সরিষার তেল আনা হয়েছে, থিনার আনা হয়নি। তো আমার কাজিন বলছে যেহেতু এত কষ্ট করে নিয়ে এসেছে তাহলে একটু সরিষার তেলই দেই। এটা আর কি দুষ্টামি করে দিয়েছে, সরিষার তেলও তার আগুন জ্বলবে না। ভাইয়াকে আর কি সান্ত্বনা দিয়েছে ও, এটাই হচ্ছে মূল কথা। তো ওইদিকে আস্তে আস্তে আগুন জ্বলছে আর আমাদের তো দুষ্টামি ফাইজলামি চলছেই। যেহেতু থিনার শেষ, যার কারণে আমরা কেরোসিন তেল হালকা একদম দিয়েছি যাতে আমাদের চিকেনের থেকে কেরোসিনের যে একটা বাজে স্মেল সেটা যেন না আসে, যার কারণে হালকা একটু ব্যবহার করা হয়েছে। যেহেতু আমাদের সেকেন্ড ধাপে কয়লাটা দেওয়া হয়েছে সেই কারণে, যাতে প্রত্যেকটা কয়লা ভালো মতন জ্বলে। আমরা কাজিনরা মিলে কয়লার কালি নিয়ে দুষ্টামি করছিলাম, একজন একজনের গায়ে লাগানোর চেষ্টা করছিলাম। এদিকে আমার ছোট বোনও অনেক ফাইজলামি করছিল, আমার দুলাভাইও ছিল, সবাই অনেক এনজয় করছিলাম আর বাচ্চারা তো অনেক এনজয় করেছে। আর আমাদের কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, আসলে আমাদের আগুনটা ধরাতেও অনেক লেট হয়ে গেছে। এদিকে এখানে আমাদের বারবিকিউর যেই প্রসেসটা সেটা অলমোস্ট রেডি, এখন খালি চিকেনটা দিব। আর বারবিকিউ যে আপনারা নেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটা শপ থেকে বানিয়ে নিয়েছি, ওরকম রেডিমেড কিনা হয়নি, এটা টোটালি একটা বানানো। তো আমার কাজিনই সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বারবিকিউর যে মানে এটা আগুনে যে দেওয়ার ইয়াটা সেটা ও সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। তো ওর হাতে এটা তুলে দেওয়া হয়েছে, ও আস্তে আস্তে করে চিকেন দিচ্ছে। তো বাচ্চারাও বলছে যে আমরাও একটু চিকেন দিব, যার কারণে ওদের হাতেও চিকেন দেওয়া হয়েছে, যে ওরা একটু সাহস করে দিচ্ছে আর কি। ছাদে বারবিকিউ হচ্ছে আর নিচে আমরা চলে এসেছি আমাদের রুটির জন্য। আমরা ভেবেছিলাম প্রথমে যে বাহির থেকে কিনে নিয়ে আসব, পরে আপু বলছে যে না আমরা বাসায় মেক করব, বাসায় মেক করলে সেটা বেশি ভালো হবে। আর রুটিটা একদমই পাতলা করে করা হচ্ছিল, আর রুটি বেশিরভাগই আমার মেয়ে তাওয়াতে দিয়েছে, ও অনেক হেল্প করেছে, সবাইকে অনেক হেল্প করেছে আর ও খুব হ্যাপি হয় এই কাজগুলো করতে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, ও আমাদেরকেও অনেক কাজে হেল্প করে মাশাল্লাহ। আর বাচ্চারা আসলে এসব কাজ করতে খুব বেশি হ্যাপি হয়। তো এরপরে আবার ছাদে চলে আসি, দেখি যে কতটুকু হচ্ছে। এখানে আগুন আসলে অনেক বেশি ধরে ফেলেছে। তো এদিকে বারবিকিউ হচ্ছে, এক সাইডে বাচ্চারা একটু নাচানাচিও করছিল, আসলে একটু গান বাজনা না হলে ভালো লাগে না, যার কারণে এক সাইডে সবাই বিজি ছিল আর এক সাইডে নাচানাচি হচ্ছে। আমি যেটা বলেছিলাম যে আগুন বেশি জ্বলে গিয়েছিল, যার কারণে আমাদের স্ট্যান্ডটা নামিয়ে ফেলেছি আগুনটা যাতে একটু কমে। চিকেনগুলো দেওয়ার সাথে সাথে আগুন আরও বেশি হয়ে ওঠে আর এক সাইড আমাদের অনেক পুড়ে গিয়েছে, যার কারণে স্ট্যান্ডটা নামিয়ে আমাদের আগুনটা একটু কমিয়ে ফেলেছি। এখানে আমাদের অনেক গেস্ট চলে এসেছে, আমাদের যে মেন গেস্টরা ছিল, আসলে এখানে মেন বলতে কিছুই না, আমরা সবাই ফ্যামিলি মেম্বার ছিলাম এখানে, সবাই ওয়েট করছিলাম কখন রেডি হবে। আর ছাদের সব কাজ শেষ করে আমরা নিচে চলে আসি।
এদিকে হচ্ছে যে যে আইটেম ছিল আজকে আমাদের ডিনারে, আমাদের কিন্তু ফিশ বারবিকিউ হয়েছিল। এটা হচ্ছে রূপচাঁদা, ফিশও করা হয়েছে সবার জন্য। এখানে আরেকটা মিস্টেক হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমি একটা চাটনি বানিয়েছিলাম সম্পূর্ণ কাঁচা মরিচের। আসলে আমি বুঝিনি যে এত পরিমাণ ঝাল হবে। এটা পুরাটাই কাঁচা মরিচ ছিল, সাথে আরও কিছু আইটেম ছিল, ধনিয়া পাতা ছিল, বিট লবণ ছিল, কিন্তু আমি কাঁচা মরিচের পরিমাণটা অনেক বেশি দিয়ে ফেলেছি, যার কারণে এটা খেতে সবার অনেক অসুবিধা হয়েছে। আমরা মোটামুটি সবাই ঝাল খাই, ভালোই ঝাল খাই, কিন্তু আমাদের যে ঝালটা খাই আমাদের জন্য এই চাটনিটা অনেক ঝাল হয়ে গেছে। আর আমরা ভুল করেছি যেটা, যে চাটনিটা প্রতিটা চিকেন আর সালাদের উপরে দিয়ে দিয়েছি, যার জন্য আর কি কেউই তেমন একটা খেতে পারেনি। সবার খেতে খুবই কষ্ট হয়েছে, বিশেষ করে আমার হাজব্যান্ড ঝাল একদমই খায় না, তার জন্য তো এটা পুরো এক ধরনের আগুন ধরতে গেলে। তো এদিকে বাচ্চাদেরকে আমরা ফ্লোরে দিয়ে দিয়েছি, উপরে ভাইয়ারা যারা আমার আব্বুরা যারা ছিল তারা বসেছে, ছেলেরা, আর নিচে বাচ্চারা বসেছে, ওদের জন্য আমরা ফ্লোরিং করে দিয়েছি। আর অন্যান্য রুমে আমাদের মানে আমরা যারা মেয়েরা ছিলাম তারা বসেছিলাম অন্যান্য রুমে। সেদিন আমার বাসায় আমার একটা ভাইয়া ফার্স্ট টাইম এসেছিল। তিনি হচ্ছে আমার কাজিনের হাজবেন্ড। আমরা সবাই বলছিলাম যে ভাইয়াও ফার্স্ট টাইম এসেছে আর এত পরিমাণে ঝাল তাকে খেতে দিলাম, ব্যাপারটা কেমন হলো। তো ভাইয়া বলল যে আপু এটা আমার কাছে কোনো ঝালই না, আমি অনেক ঝাল খাই। তো এদিকে আমরা ডিনার শেষ করে সবাই লুডো খেলতে বসে গেছে। আর অনেক রাত পর্যন্ত কিন্তু লুডো খেলেছিল, প্রায় 3টা পর্যন্ত, কারণ একজন বসছে আর একজন উঠছে, এরকম করেই সবাই খেলছিল। তো আমি আবার বাচ্চাদের নিয়ে শুয়ে পড়েছি, কারণ আমার মেয়ের পরের দিনই এক্সাম ছিল, ওকে আর বেশিক্ষণ ওয়েট করাইনি। তো আমি সবার জন্য রং চা তৈরি করেছিলাম, রং চা করে দিয়ে আমি আবার ওদেরকে নিয়ে শুয়ে পড়েছি। আসলে দিনটা সব কিছু মিলিয়ে ভালো কেটেছে, ফ্যামিলি মেম্বার সবাই ছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।